আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান। আমি আমার ইউটিউব চ্যানেলে একটা নতুন প্লেলিস্ট করেছি যেটার নাম হচ্ছে ইউনিভার্সিটি আড্ডা। তো ইউনিভার্সিটি আড্ডাতে আমি মূলত যেটা করব যে বাংলাদেশে যেসব পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটিগুলোতে যাওয়ার চেষ্টা করব এবং ওই সকল ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি এসেছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। যেহেতু আমার আজকে কেস স্টাডির ক্লাস ছিল, তো আমি চিন্তা করলাম যে ক্লাসও করা হলো, একই সাথে আপনাদের সাথে ইউনিভার্সিটির বিভিন্ন ইনফরমেশানও শেয়ার করা হলো। চলুন তাহলে আমরা আজকের ভিডিওটা শুরু করি। ভিডিওটা আমি শুরু করেছি মূলত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ থেকে। তো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে তো আমরা সবাই জানি। যাই হোক, যারা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু জানে না বা যারা জানে কিন্তু খুব একটা জানে না, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলি তাহলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিন্তু জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে 1899 সালের 24শে মে, বাংলায় 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ। উনি কিন্তু বাংলাদেশে জন্মগ্রহণ করেননি, উনি জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় আসানসোল মহকুমা চুরুলিয়া গ্রামে। আর 1972 সালে যখন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো, তারপর 1972 সালের 24শে মে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে 1972 সালে 24শে মেতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কিন্তু ভারত থেকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল এবং 1976 সালের জানুয়ারি মাসে কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। তো একটা বিষয় এখানে মনে রাখার, সেটা হচ্ছে 1972 সালের 24শে মে কিন্তু জাতীয় কবিকে দেশে আনা হয়েছিল। আর 1974 সালের 9 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ যে সম্মান ডিলেট উপাধি, সেই ডিলেট উপাধিতে ভূষিত করেছিলেন। আর 1976 সালের 21শে ফেব্রুয়ারিতে বাংলাদেশ সরকার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের যে সর্বোচ্চ সম্মান 21শে পদক, সেই 21শে পদক প্রদান করেছিলেন। আর হচ্ছে আমাদের জাতীয় কবি কিন্তু 1976 সালের 29 আগস্টে কিন্তু মৃত্যুবরণ করেছিলেন। তো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কিন্তু একটা কবিতায় তিনি বলেছিলেন যে মসজিদেরই পাশে আমায় কবর দিও বাই, যেন ঘরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মূলত এই কবিতায় তিনি তার ইচ্ছা প্রকাশ করেছিলেন, যার জন্যই তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের উত্তর পাশে কিন্তু কবর দেওয়া হয়েছে। আমি কিন্তু এখন আসি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ঠিক সামনেই। তো এখান থেকে আমি এখন যাচ্ছি হচ্ছে MBA ভবনের দিকে, যেহেতু আমার আজকে ওখানে ক্লাস হবে। এখন এই মুহূর্তে আমি যে জায়গাটাতে আসি, আমার ঠিক বাম দিকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবন, বা যেটাকে বলা হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ। আর আমার ডান দিকে হচ্ছে মধুর ক্যান্টিন। আমার সামনে যে ভবনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মূলত কলা ভবন দেখা যাচ্ছে, যে এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ডাকসু ভবন বা ছাত্র সংসদ, যেটাকে বলা হয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। আচ্ছা, যাই হোক, মধুর ক্যান্টিনের পিছনে যে ভবনটা, এটা হচ্ছে IBA ভবন। বাংলাদেশের যদি MBA, আমরা জানি যে IBA MBA কিন্তু অনেক ভ্যালুয়েবল একটা ডিগ্রি বাংলাদেশের মধ্যে। টপ 5 MBA যদি লিস্ট করা হয় তাহলে কিন্তু IBA MBA সবার উপরে থাকে এবং IBAনদের কিন্তু খুব ভালো একটা মূল্যায়নও করা হয় জব সেক্টরগুলোতে। সো এটাই হচ্ছে সে IBA ভবন বা ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বলা হয়। আমি এখন মধুর ক্যান্টিনের সামনে আছি, একটু ভিতরে গিয়ে আপনাদেরকে যদি দেখাই। আজকে পুরোটা দেখাইতে পারবো না, আমি মধুর ক্যান্টিন নিয়ে একটা ভিডিও তৈরি করব, তখন মধুর ক্যান্টিন নিয়ে ডিটেলস আপনাদের সাথে কথা বলবো। আমি এখন আমার যে ভবনে ক্লাস হবে MBA ভবন, আমি সেই ভবনের সামনে চলে এসেছি। তো আমি এখন ক্লাসের দিকে যাব। যেটা আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি, যে যারা হচ্ছেন ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশান টেস্ট দিবেন, দ্যাট মিনস অনার্সে যারা ভর্তি হবেন আর কি, অনার্স করতে চাচ্ছেন, তাদের জন্য যারা এই বিষয়ে কিছুই জানেন না, যদি আমার এই ভিডিওটা আপনারা দেখে থাকেন, আমি কিছু ইনফরমেশন দিচ্ছি আপনাদেরকে। মূলত আপনাদের পরীক্ষা হবে হচ্ছে 5টা ইউনিটে, ক, খ, ঘ, ঘ আর হচ্ছে চ। তো ক হচ্ছে গিয়ে যারা সায়েন্স থেকে পড়ে তাদের জন্য, আর খ ইউনিট হচ্ছে যারা মানবিক শাখায় পড়ে তাদের জন্য, ঘ ইউনিট হচ্ছে যারা বিজনেস স্টাডিজ বা ব্যবসা শিক্ষা শাখায় পড়তেছে তাদের জন্য, আর ঘ হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য। এটা হচ্ছে মূলত গ্রুপ চেঞ্জ যারা করতে চাচ্ছে তারা এখানে পরীক্ষা দেয়। আর চ ইউনিট হচ্ছে চারুকলার স্টুডেন্টদের জন্য চ ইউনিট, ওরা
যারা চারুকলায় পড়তে চান তারা চ ইউনিটের জন্য পরীক্ষা দিতে পারেন। ওখানে সম্ভবত 135টা আসন থাকে। সো আমি এখন উপরে যাব, লিফটের 4 আমাদের ক্লাস হয় হচ্ছে 504 নাম্বার রুমে আজকে আমাদের ক্লাস হবে। তো আমি চলে এসেছি এখন উপরে, ক্লাসের দিকেই যাচ্ছি, দেখি কী অবস্থা, ক্লাসে সবাই আসছি কিনা জানি না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। এই যে আমি ক্লাসে চলে এসেছি কিন্তু এখনও কেউ আসে নাই, আমি সবার আগে আসছি। যাই হোক, যারা ভিডিওটি দেখেছেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যে কোনো ইনফরমেশান যদি জানতে চান আমার সাথে শেয়ার করতে পারেন।